জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের ৬১তম অধ্যায়, ভগবানের সন্ততি বৃত্তান্ত ও অনিরুদ্ধের বিবাহে রুক্মিবধ। শাস্ত্রে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত হল ভগবানের স্বয়ং বাঙ্ময় স্বরূপ। ভক্তিভরে ভাগবত শ্রবণ করলে হৃদয়ের অজ্ঞান, পাপ ও কুলুষতা ধীরে ধীরে দূর হয়, ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয় এবং জীবন পবিত্র হয়ে ওঠে। তাই নিয়মিত ভাগবত শ্রবণকে ভক্তির অন্যতম শ্রেষ্ঠ সাধন বলা হয়েছে। এই অধ্যায়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সন্তানদের পরিচয়, তার পুত্র অনিরুদ্ধের শুভ বিবাহ এবং সেই বিবাহ উপলক্ষে অহংকারী রুক্মীর পরিণতির কাহিনী শ্রবণ করব। এই লীলার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি অহংকার মানুষের পতনের কারণ, আর বিনয় ও ভগবানের আশ্রয়ই জীবনের প্রকৃত কল্যাণের পথ। আসুন একাগ্র চিত্তে শ্রদ্ধা ও ভক্তি ভরে শ্রীমদ্ ভাগবতের এই পবিত্র অধ্যায় শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয় হোক এবং তার চরণে অটল আশ্রয় লাভের সৌভাগ্য অর্জিত হোক। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্দের ৬১তম অধ্যায়, ভগবানের সন্ততি বৃত্তান্ত ও অনিরুদ্ধের বিবাহে রুক্মিবধ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণের প্রত্যেকে 10 জন পুত্রের জন্মদান করেছিলেন, যারা প্রত্যেকেই তাদের পিতার সকল নিজস্ব ঐশ্বর্য সমন্বিত হওয়ায় তাদের পিতার থেকে তারা কেউ হীনগুণ হয়নি। যেহেতু এই সমস্ত রাজকন্যারা প্রত্যেকেই ভগবান অচ্যুতকে কখনোই তার প্রাসাদ থেকে বেরুতে দেখতেন না, তাই তারা প্রত্যেকেই নিজেকে শ্রী ভগবানের প্রিয়তমা বলে ভাবতেন। এই রমণীরা শ্রীকৃষ্ণের সম্বন্ধে পূর্ণ সত্য বুঝতেই পারেননি। শ্রী ভগবানের পত্নীরা তার মনোহর পদ্ম সদৃশ মুখমণ্ডল, তার সুবিস্তৃত 2 বাহু নয়ন, তার হাস্যময় প্রেমময়ী দৃষ্টি এবং তাদের সঙ্গে তার মনোরম বাক্যালাপে সম্পূর্ণরূপে মোহিত হয়েছিলেন। কিন্তু তাদের সকল বিমুগ্ধতা সত্ত্বেও এই সকল রমণীরা সর্বশক্তিমান ভগবানের মন জয় করতে পারেননি। এই সকল ষোড়শ সহস্র রানীর ভ্রুমণ্ডল লাজক হাস্যযুক্ত কটাক্ষপাতের সাহায্যে তাদের গোপন অভিপ্রায়গুলি মনোমুগ্ধকরভাবে ব্যক্ত করত। এইভাবে তাদের ভ্রু সঞ্চালন সুস্পষ্টভাবে দাম্পত্য বার্তা অভিব্যক্ত করত। তবু কামদেবের এই ধরনের বাণী এবং সেই সঙ্গে অন্যান্য উপায়েও তারা শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে ক্ষুভিত করতে পারতেন না। যদিও ব্রহ্মার মতো মহান দেবতারাও কিভাবে তার কাছে যেতে হয় তা জানেন না, তবু সেই সকল রমণীরা লক্ষ্মীপতিকে তাদের প্রতিরূপে পেয়েছিলেন। তার সঙ্গে হাস্যযুক্ত দৃষ্টি বিনিময় করে তার সঙ্গে নবসঙ্গম বিষয়ে উৎসুক ও নানাভাবে আনন্দ উপভোগ করে নিত্য বিকশিত আনন্দের সঙ্গে তার প্রতি তারা অনুরাগ অনুভব করতেন। যদিও শ্রী ভগবানের রানীদের প্রত্যেকের শত শত দাসী ছিল, তবুও তারা নিজেরা তাকে বিনম্রভাবে অভ্যর্থনা করে
তাকে আসন প্রদান করে, শ্রেষ্ঠ সামগ্রী দিয়ে তার অর্চনা করে, তার পাদ প্রক্ষালন ও মর্দন করে, চিবুনুর জন্য তাকে পান সুপারি দিয়ে, তাকে বাতাস করে, তাকে সুগন্ধ বাটা চন্দন অনুলেপন করে, তাকে ফুলমালায় শোভিত করে, তার কেশ প্রসাধন করে, তার শয্যা প্রস্তুত করে, তাকে স্নান করিয়ে এবং তাকে বিভিন্ন উপহার প্রদান করে স্বয়ং শ্রী ভগবানের সেবা করতে পছন্দ করতেন। শ্রীকৃষ্ণের রানীদের মধ্যে ইতিপূর্বে আমি 8 জন প্রধান মহিষীর উল্লেখ করেছি, যাদের প্রত্যেকের 10 জন করে পুত্র ছিল। আমি এখন আপনাকে ওই 8 মহিষীর প্রদ্যুম্ন প্রমুখ পুত্রদের নাম বলবো। রানী রুক্মিণীর প্রথম পুত্র ছিলেন প্রদ্যুম্ন। এছাড়াও চারুদেষ্ণ, কৃষ্ণ এবং সুচারু সহ বলশালী চারুদেহ, চারুগুপ্ত, ভদ্রচারু, চারুচন্দ্র, বিচারু এবং 10ম পুত্র চারু তার গর্ভে জাত হয়েছিলেন। শ্রীহরির এই সকল পুত্রের কেউই তার পিতার তুলনায় হীন ছিলেন না। সত্যভামার 10 পুত্র হলেন ভানু, সুভানু, শরভানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহৎভানু, অতিভানু, শ্রীভানু এবং প্রতিভানু। শাম্ব, সুমিত্র, পুরজিৎ, সত্যজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রবিড় ও ক্রতু ছিলেন জাম্বুবতীর পুত্র। শাম্ব প্রমুখ এই 10 জন ছিলেন তাদের পিতার অতি প্রিয়জন। নাগ্নজিতির পুত্রেরা ছিলেন বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রগু, বেগবান, বৃষ, আম, শঙ্কু, বসু ও শ্রীসম্পূর্ণ কুন্তী। শ্রুত, কবি, বৃষ, বীর, সুবাহু, ভদ্র, শান্তি, দর্শ এবং পূর্ণমাস এরা ছিলেন কালিন্দীর পুত্র। তার কনিষ্ঠ পুত্র ছিলেন সুমক। মাদ্রার পুত্রগণ ছিলেন প্রঘোষ, গাত্রবান, সিংহ, বল, প্রবল, ঊর্ধ্বক, মহাশক্তি, সহ, উচ এবং অপরাজিত। মিত্রবিন্দার পুত্রগণ ছিলেন বৃক, হর্ষ, অনিল, গিদ্র, বর্ধন, উন্নাত, মহাংস, পাবন, বন্যী এবং ক্ষুদি। বাম, আয়ু এবং সত্যকের সঙ্গে একত্রে সংগ্রামজিৎ, বৃহৎসেন, সুর, প্রহরণ, অরিজিৎ, জয় এবং সুভদ্র ছিলেন ভদ্রার পুত্র। দীপ্তিমান, তাম্রতপ্ত এবং অন্যান্যরা ছিলেন শ্রীকৃষ্ণ ও রোহিণীর পুত্র। শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের ঔরসে রুক্মীর কন্যা রুক্মবতীর গর্ভে মহাবলশালী অনিরুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। হে রাজন, যখন তারা ভোজকোট নগরীতে বাস করছিলেন তখনই এই সমস্ত ঘটেছিল। হে রাজন, শ্রীকৃষ্ণের পুত্রদের সহস্র কোটি পুত্র ও পৌত্র ছিল। তুরস সহস্র জননী এই বংশের সৃষ্টি করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, কিভাবে রুক্মী তার শত্রুর পুত্রকে তার কন্যা সম্প্রদান করতে পারলেন? শেষ পর্যন্ত যুদ্ধে শ্রীকৃষ্ণের দ্বারা রুক্মী পরাজিত হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে হত্যা করতে সুযোগের জন্য অপেক্ষা করছিল। হে সর্বজ্ঞ, কিভাবে এই দুই বৈরী দল বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল? দয়া করে তা আমাকে বুঝিয়ে দিন, যা এখনো ঘটেনি, এবং অতীতের কিংবা বর্তমানের যা কিছু ব্যাপার তা ইন্দ্রিয়াতীত, বহুদূরবর্তী কিংবা প্রাকৃতিক বাধা বিপত্তির মধ্যে হলেও যোগীরা সবই যথাযথভাবে অনুধাবন করতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, রুক্মবতী তার স্বয়ম্বর সভায় কামদেবের মূর্ত প্রকাশ প্রদ্যুম্নকে স্বয়ংবরণ করেছিলেন। অতঃপর প্রদ্যুম্ন একটিমাত্র রথে একাকী যুদ্ধ করতে সমবেত সমস্ত রাজাদের পরাস্ত করে রুক্মবতীকে নিয়ে চলে যান। যদিও রুক্মী তার অপমানকারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বৈরীভাব সর্বদা স্মরণ করতেন, কিন্তু তার ভগ্নীকে সন্তুষ্ট করার জন্য তিনি তার ভাগিনেয়র সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন করেছিলেন। হে রাজন, কৃতবর্মার পুত্র বলি রুক্মিণীর কনিষ্ঠা কন্যা বিস্তৃত নয়না চারুমতিকে বিবাহ করলেন। ভগবান শ্রীহরির সঙ্গে রুক্মীর অবিরাম শত্রুতা থাকা সত্ত্বেও রুক্মী তার পত্রী
রুচনাকে তার দৌহিত্র অনিরুদ্ধের কাছে সম্প্রদান করেছিলেন। যদিও রুক্মী এই বিবাহকে ধর্মবিরুদ্ধ বিবেচনা করেছিলেন, কিন্তু তিনি স্নেহপাশে আবদ্ধ হয়ে তার ভগ্নীকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। হে রাজন, সেই বিবাহের আনন্দময় উৎসবে রানী রুক্মিণী, শ্রী বলরাম, শ্রীকৃষ্ণ এবং শাম্ব ও প্রদ্যুম্ন প্রমুখ শ্রী ভগবানের বিভিন্ন পুত্রগণ ভোজকট নগরে গিয়েছিলেন। বিবাহের পর কলিঙ্গরাজ প্রমুখ একদল উদ্ধত রাজা রুক্মীকে বলল, তোমার বলরামকে অক্ষক্রীড়ায় পরাজিত করা উচিত। হে রাজন, তিনি অক্ষক্রীড়ায় অভিজ্ঞ নন, কিন্তু তবু তিনি এর প্রতি যথেষ্ট আসক্ত। এইভাবে পরামর্শ পেয়ে রুক্মী বলরামকে আহ্বান করে তার সঙ্গে দ্রুতক্রীড়া শুরু করল। সেই ক্রীড়ায় শ্রী বলরাম প্রথমে 100, তারপর 1 সহস্র, তারপর 10 সহস্র মুদ্রা পণ স্বীকার করলেন। প্রথম পর্যায়ে রুক্মী জয়লাভ করলে কলিঙ্গের রাজা বলরামের দিকে তার সমস্ত দন্ত প্রদর্শন করে উচ্চস্বরে হেসে উঠল। শ্রী বলরাম তা সহ্য করতে পারলেন না। অতঃপর রুক্মী 1,00,000 মুদ্রায় বাজি স্বীকার করল, যা শ্রী বলরাম জিতলেন। কিন্তু রুক্মী আমি বিজয়ী ঘোষণা করে কপটতা করার চেষ্টা করল। পূর্ণিমার দিনের সমুদ্রের মতো ক্রোধে ক্ষুবিত হয়ে সুদর্শন শ্রী বলরাম তার স্বাভাবিক অরুণ বর্ণের 2 নেত্র ক্রোধে আরো রক্তবর্ণ করে 10 কোটি স্বর্ণমুদ্রা পণ স্বীকার করলেন। শ্রী বলরাম যথার্থই এই পণটিও জিতলেন, কিন্তু রুক্মী পুনরায় ছলনার আশ্রয় গ্রহণ করে ঘোষণা করল, আমি জিতেছি। প্রত্যক্ষদর্শীরা এখানে বলুন, তারা কি দেখেছিলেন? ঠিক তখনই আকাশ হতে এক কণ্ঠস্বর ঘোষণা করল, ধর্ম তো বলরাম এই পণ জিতেছেন। রুক্মী নিশ্চিত রূপে মিথ্যা কথা বলছেন। অসৎ রাজাদের প্ররোচনায় রুক্মী দৈবীবাণী অবজ্ঞা করল। প্রকৃতপক্ষে অদৃষ্ট স্বয়ং রুক্মীকে পরিচিত করেছিল, এবং তাই সে শ্রী বলরামকে এইভাবে উপহাস করতে থাকলো। তোমরা গোপবালকেরা বনে বনে বিচরণ করো, অক্ষক্রীড়া সম্বন্ধে কিছুই জানো না। অক্ষক্রীড়া এবং বান দ্বারা ক্রীড়া করা কেবলমাত্র রাজাদের জন্য, তোমাদের মতো মানুষদের জন্য নয়। এইভাবে রুক্মীর কাছে অপমানিত হয়ে এবং রাজাদের দ্বারা উপহাসিত হয়ে শ্রী বলরাম ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন। সেই পবিত্র বিবাহ সভার মধ্যে তিনি তার গদা উদ্যত করে রুক্মীকে আঘাত করে বধ করলেন। শ্রী বলরামের দিকে তাকিয়ে তার দন্ত প্রদর্শন করে যে কলিঙ্গের রাজা উপহাস করেছিলেন, সে এবার পালাতে চেষ্টা করল, কিন্তু ক্রুদ্ধ ভগবান শীঘ্রই তার 10ম পদক্ষেপে তাকে ধরে ফেললেন এবং তার সবকটি দাঁত উৎপাটন করলেন। শ্রী বলরামের গদায় বিপর্যস্ত হয়ে অন্যান্য রাজারা ভয়ে পলায়ন করল। তাদের বাহু, উরু ও মস্তক বিদীর্ণ হয়েছিল এবং তাদের দেহ রক্তে ভিজে উঠেছিল। হে রাজন, যখন শ্রীকৃষ্ণের শ্যালক রুক্মী নিহত হয়েছিল, তখন তিনি তা সমর্থনও করলেন না কিংবা বিরোধিতাও করলেন না, কারণ তিনি রুক্মিণী অথবা বলরাম উভয়ের সাথে স্নেহবন্ধন ভঙ্গ হওয়ার ভয়ে ভীত ছিলেন। অতঃপর শ্রী বলরাম প্রমুখ দশার্হ বংশধরগণ অনিরুদ্ধ ও তার বধূকে একটি সুন্দর রথে উপবেশন করিয়ে ভোজকট থেকে দ্বারকায় যাত্রা করলেন। শ্রী মধুসূদনের আশ্রয় গ্রহণ করে তারা তাদের সকল উদ্দেশ্য সাধন করেছিল। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 61তম অধ্যায় এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 62তম অধ্যায়, উষা ও অনিরুদ্ধের মিলন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।